হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আমি মাই হ্যাপি লাইফস্টাইল থেকে বলছি। আর তোমরা কেমন আছো বলো। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, এই কামনা করি। আমিও ভালো আছি। আর আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, একটা আইটেম নিয়ে এসেছি। এটা খুব ভালো, মানে ভাতের সঙ্গে মেখেও ভালোভাবে খাওয়া যায়। আর সব কিছুর সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, সব কিছুতে সবাই ভালোবাসে এটা। দেখো তোমরা, আমি এখানে তেল গরম করতে দিয়েছি। এই তেলটার মধ্যে না, যে দেখছো না, এটা আমি বেগুন ভেজেছি না, বেগুন ভাজার এটা, ওটার মধ্যে তেল দিয়ে দিলাম। আর এটা দেখো ভেন্ডির একটা রেসিপি, ঢেঁড়স দেখো কেটেছি বড় বড় করে। ওর মধ্যে দেবো আলু কুচিয়ে দিয়েছি। আমরা ভাজার জন্য যেরকম করে কুচাই না, আলু কাটি তার থেকে একটু মোটা করে কেটেছি। আর দুটো আছে, তিনটে আছে কাঁচা লঙ্কা, ওইটা পরে দেবো। আর এর মধ্যে আছে পেঁয়াজ। আমি এটা আমার মতো করেই বানাবো, আমি যেরকম করে বানাই ঘরে সবসময়, এরকম করেই বানাবো। তোমরা এখন দেখে ভালো লাগবে। আর খুব সহজ সরল পদ্ধতি, কিন্তু টেস্ট অনেক আছে, অনেক অনেক। আর যেভাবে বানাচ্ছি তোমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ছাড়বে না কিন্তু। আর দেখে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো সবাই। এগুলি কিন্তু করতে ভুলবে না। দেখো এই তেলটার মধ্যে আমি কী করবো এখন, খুব ভালো লাগে, টেস্টি হয়। একটু কালো জিরা ফোড়ন দিলাম। আমি বেগুন ভাজার তেলটার মধ্যে দিয়ে দিলাম, ওটা ফেললাম না। কালো জিরা ফোড়ন দিলাম। তার প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এটা না ভালো হয় খুব। আমি রাখির দিন বানিয়েছিলাম, আমার ভাইরা সব এসেছিলো, ভাই বৌদি টৌদি সবাই এসেছিলো, খুব প্রশংসা করেছে, খুব ভালো হয়েছে বলছে এটা। তাই আজকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রাখিতে ভাইফোঁটা নাম, রাখির কথা ভুলে ভাইফোঁটা বলে বসেছি। রাখির দিন এসেছিল আমার দুই ভাই, এক ভাই আমার ছোটো, এক ভাই আমার বড়ো, আর বৌদিরাও এসেছিল। সবার ভালো লেগেছে এটা, ভেন্ডিটা। এটা কিন্তু পুরোপুরি এখন ভাজবো না, এখন এর মধ্যে এই তিনটার কাঁচা লঙ্কা আলাদা করে রাখলাম, এটা পরে দেবো। আলুটা দিয়ে দিই। ভেন্ডি একটুখানি না তেল করে খেলেই ভালো লাগে। পুরো দেখো সে সবজি। এটা কালকে দিব বলছিলাম, ভাবছিলাম, কিন্তু কালকে দিতে পারলাম না। আজকে দিলাম। এটা কালকে দেওয়ার কথা ছিল। এইটার সঙ্গে যে আলু আর পেঁয়াজটা দিলাম না, আলুটা একটু আগের থেকে একটুখানি ভেজে নিলে না, মানে লেগে যা থাকে না, লেগে মানে ভাজলে পরে আলাদা আলাদা থাকে, হয়তো চিটকে যায়, সব একটার সঙ্গে আলাদা একটা চিটকে যায়।
লবণটা দিয়ে দিলাম, আরেকটু দিই, আরেকটু লাগবে লবণটা। এখন কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলি কিন্তু কেটে দিইনি, আস্ত দিয়েছি। এটা ভাজা ভাজা হয়, ভেন্ডির সঙ্গে খেতে ভালো লাগে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদটা দিয়ে দিই, হলুদ দিচ্ছি। ধনে জিরে গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখন আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কাগুলো এরকম ভাজা ভাজা হয়েছে না, এটা কমবে খেতে, এটা খাওয়ার সময় সহজ খেতে ভালো লাগে। সিম্পল রেসিপি, টেস্ট খুব জোরদার। একটু ঢেকে দিচ্ছি। একটু ঢাকা থাক, একটু ঢেকে দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু তো হয়ে গেছে সিদ্ধ, এখন ভেন্ডিটা একটুখানি আরও একটুখানি সিদ্ধ হবে। আর তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার কিন্তু করো, ভুলবে না। হ্যাঁ, আমি রোজই বলি তোমাদেরকে, আজও বললাম, যারা করোনি করে দিও। এটার মধ্যে না কালো জিরা ফোড়নই ভালো হয়। এই ভেন্ডির ভাজাটার মধ্যে না কালো জিরা ফোড়নই ভালো হয় খেতে। আজকে আমি নিম বেগুনও বানাবো, নিম পাতা রেখেছে, বেগুনটাও ভেজে রেখেছি, এটা লাস্টে বানাবো। আজকে আমার অনেক দিন ধরে আমরা খাই না, আজকে ইচ্ছা হয়েছে খেতে। এই যে বেগুনটা ভেজে রেখেছি, নিম বেগুনের, এটা বানিয়ে পরে ওটা বানাবো। দেখো ভেন্ডিও প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে।
তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আমাকে কমেন্ট করবে কীরকম হলো, খেয়ে কমেন্ট করবে। তখন সাবস্ক্রাইবও করে দিও, শেয়ার আর লাইকও করে দিও। আমি কিন্তু সব কলকাতার গ্রাম বাংলার যে লোক ওরা যে রান্না করে, ওদের রান্নাগুলি এত ভালো লাগে দেখতে, আমি সব দেখি বসে বসে। আর আমি সবাইকে সাবস্ক্রাইব করি, লাইক করি, সবাইকে করি, সবাই কাউকে ছাড়ি না। তা তোমরাও আমাকে ছেড়ো না, তো আমারটাও দিও। ওরা যে ওরা যে রান্নার আগে সব তরকারি সব তুলতে যায় না, শাক তরকারি চাই রান্না করে খেতে যায়, মানে জমিতে যায়। এত ভাল লাগে ওদের জমিগুলো, এত গাছপালা, কত সুন্দর সুন্দর সব। এমন কোনো সবজি নেই, এমন কোনো জিনিস নেই ওদের ওই খেতে জমিতে নেই। আর বউ, শাশুড়ি, নাতি বউ সবাই মিলে যায় না, আমার খুব ভালো লাগে। এবার ওদের ওই ঠাকুমাদের কথাগুলি খুব ভালো লাগে। দুইটা দেখি, দুইটাই ভালো লাগে। দুজনে, একজনে তো ডর দিয়ে কথা বলে, খুব সুন্দর লাগে। আরেকজনও ওদের কথাগুলি খুব ভালো লাগে। ওদের রান্নাগুলিও দেখতে ভালো লাগে, কি সুন্দর করে মাটির উনুনে রান্না করে আলাদা একটা মাটির রান্নাঘর বানিয়ে নিয়েছে। আর সবাই মিলে আর মিলেমিশে এত মিলমিশ ওদের সঙ্গে, ওদের মধ্যে দেখতে খুব ভালো লাগে, এরকমই ভালো লাগে। আর রান্নাগুলি আমি দেখি, সব সময় দেখি, সব সময়। দেখো হয়ে গেছে, পুরো হয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে গেছে। দেখলে তো পুরোটা। এখন আমাকে আবার বলছি, সাবস্ক্রাইব করো, যারা করো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। আর আমাকে কমেন্টে জানাবে কি কেমন লাগছে তরকারিগুলি আমার। এখন অফ করছি। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। বন্ধ করে দিলাম। তোমাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এখন বন্ধ করছি। তোমরা আবার যখন আরেকটা আগামী দিনে আরেকটা রেসিপি নিয়ে আসবো, সেটাও দেখাবো।